বড়মশাই নিয়ে এসেছে আজ চিতল মাছ। তো কী করি, তো চিতল মাছের ঝোল রান্না করলাম এবং সেই রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করলাম। অনেকেই জানো চিতল মাছ রান্না করতে, তো কে কীভাবে করো আমার তো ঠিক জানা নেই, আমি কিভাবে করি সেটাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। খুব ইজি পদ্ধতিতে, খুব কম সময়, খুব অল্প মশলা দিয়ে রান্না করে নিলাম আজকে এই চিতল মাছের রেসিপিটা। চলো দেখে নিই আমি কিভাবে রান্না করেছি চিতল মাছটা। প্রথমে এই মাছটাকে ভালো করে ধুয়ে সেটাকে নুন হলুদ আর একটু সর্ষে তেল মাখিয়ে রেখেছিলাম, কারণ এই মাছটা তেলে দিলে ফাটে, তাই খুব সাবধানে মাছ ভাজবে। দেখো আমি মাছের পেটিগুলো দিয়ে দিয়েছি, এবার মাছটাকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব, একটু কড়া কড়া করে ভাজবো আর কি। আর ওইদিকে দেখো আমার ভাত ফুটছে। গরম গরম ভাতের সাথে চিতল মাছের ঝোল খুবই ভালো লাগে। চলো মাছটাকে ভেজে নিই। একে একে আমি সব রকম মাছ, মানে সব কটা মাছ আমি ভেজে নিলাম। মাছের আমার খুব একটা বেশি মাছ হয়নি, গুনে হয়েছিল 5 থেকে 6 পিস মতো, 5 পিস, 500 গ্রাম মাছ ছিল। এই মাছের জন্য চলো মশলা তৈরি করে নিয়ে নিলাম 4-5 টুকরো আদার টুকরো, 6-7টা কাঁচা লঙ্কা, একটা ছোটো সাইজের টমেটো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, এই ধনে গুঁড়ো। এবার সব কটা মশলা আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে আর একটু মানে বেটে নিলাম, ভালো করে মিহি করে বেটে নিলাম। আর নিলাম মাঝারি সাইজের দুটো 1.5খানা পেঁয়াজ, পেঁয়াজটাকেও আমি বেটে নিয়েছি। দেখো আমার বাদবাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিলাম। আমি আজকে চিতল মাছটা আলু দিয়ে করব। বেশ লম্বা লম্বা সাইজের আলু হলে ভালো হতো, কিন্তু আমার ঘরে লম্বা সাইজের আলু ছিল না, ছোটো সাইজের আলু ছিল, সেই আলুই আমি দুটো আলু কেটে নিয়েছিলাম এবং সেই আলুটাকে লাল লাল করে এবার ভেজে নেব। আলুটা দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটাকে তুলে নিলাম। এবার ওই তেলে আমি দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন। আলুটা আমি ভেজে তুলে নিয়েছি, ওই তেলেই দিয়ে দেবো জিরে তেজপাতা ফোড়ন। আমি খুব একটা তেল আর দেবো না, কারণ আমি খুব একটা তেল খাই না, অল্প তেলেই রান্না করার চেষ্টা করি, কারণ তোমরা সবাই জানো তেল স্বাস্থ্যসম্মতভাবে খারাপ বেশি খাওয়া। তারপরে কি করলাম, ওই যে পেঁয়াজের বাটাটা ছিল, আমি পেঁয়াজটাকে চিপে চিপে রসটা বার করে উপরে মানে পেঁয়াজের যে ইয়েটা আছে সেটাই আমি দিয়েছিলাম, দিয়ে সে অল্প একটু পেঁয়াজ দিয়েছিলাম, খুব বেশি আমি পেঁয়াজ দিইনি। সেটাকে এবার একটু নাড়াচাড়া করে মানে ভেজে নেব আর কি। পেঁয়াজটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেলে, পেঁয়াজের বাটাটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমি ওই আমার তৈরি করা সেই বাটা মশলাটা। এর মধ্যে টমেটো, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা ছিল, আর ওই যে পেঁয়াজের রসটা রেখেছিলাম সেই রসটা দিয়ে আমি এটা কষাতে থাকলাম। আমি কোনো জল দিইনি, ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছাড়ে। দিয়ে দিলাম এর মধ্যে নুন আর পরিমাণ মতো হলুদ। আর কোনো উপকরণ আমার লাগবে না, এই উপকরণে, অল্প উপকরণে তৈরি হয়ে যাবে আমার আজকে চিতল মাছের এই রেসিপিটা। ভালো করে কষালাম, গ্যাসটা সিম করেই কষাচ্ছিলাম, কারণ গ্যাস সিম করে যতক্ষণ মানে মশলা কষাবে তার থেকে মানে যে তেলটা ছাড়া পর্যন্ত, তাহলে সেই তরকারির টেস্ট হয় অন্যরকম। দেখো আমার মশলা কষে এসেছে, কড়াইতে লেগে যাচ্ছে, কারণ আমি তো তেল কম দিয়েছি, তা খুব তেল তেল দেখাতে যাচ্ছে না। তার এর মধ্যে দিয়ে দিলাম আলুটা, আলুটাকেও ভালো করে একটু কষিয়ে নেব মশলার সাথে। মাছ তো বেশি না, তাই অল্প পরিমাণেই মানে আলু নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম জল। এবার জলটা ফোটা পর্যন্ত সময় দেব। খুব একটা বেশি জল দিইনি, কারণ এটা গা মাখা মাখা ঝোল করব, খুব পাতলা ঝোল করব না। আলু না দিলেও হতো, তাও আমি একটু আলু দিয়েছিলাম। তারপরে ঝোলটা ফুটে উঠতেই এর মধ্যে দিয়ে দিলাম মাছের টুকরোগুলো, দিয়ে এবার এটাকে ঢেকে দেবো। কিছুক্ষণ বাদে ঢাকা সরিয়ে দেখলাম যে মাছের ঝোলটা আমার হয়ে এসেছে। আলুগুলোও বেশ সেদ্ধ হয়ে গেছে।
এবার এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর কোনো মশলা আমি এতে, আর কিছুই আমি এতে দেব না। সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম। আর দেখো আমার চিতল মাছের ঝোল রেডি। আমার মাছ কিন্তু ভাঙেনি, দেখেছো? তৈরি হয়ে গেল আজকে আমার তৈরি চিতল মাছের ঝোল। যেহেতু আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি বলে রঙটা খুব একটা লাল হয়নি। টমেটো বাটা যে রঙটা এসে কাঁচা লঙ্কা সেই রঙটা এসেছে। কাঁচা লঙ্কার তরকারি খেয়ে দেখবে তার স্বাদই আলাদা। লঙ্কা খেলে শুকনো লঙ্কার গুঁড়ো একটু সমস্যা হয়, অনেকে গ্যাস অম্বলের সমস্যা আছে, তাদের জন্য কাঁচা লঙ্কা খাওয়াটাই ভালো। তো আমার বাড়িতে কাঁচা লঙ্কার তরকারিটাই চলে, শুকনো লঙ্কা খুব একটা চলে না। দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার চিতল মাছের ঝোল। এবার একটা পাত্রে তুলে নেব। গরম গরম ভাতে চিতল মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আমি যেভাবে করেছি সেভাবেই করার চেষ্টা করো। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তাহলে আমার নতুন নতুন ভিডিও, রান্নার ভিডিও নোটিফিকেশান তোমাদের সামনে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলি সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার আজকে রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।